সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, ছাদে এসেছি। তো দেখেন এখানে সেই আনারসটা আর খাওয়া হলো না, আনারসটা আর বড়ই হয়নি। এই যে লেবু গাছে আবার লেবু ধরেছে, 12 মাস লেবু ধরে বন্ধুরা। এই যে অনেক সুন্দর, এই যে ছোট ছোট লেবু ধরেছে। অল টাইম দেখি লেবু বন্ধুরা। আর এই যে মরিচ গাছে অনেকগুলো মরিচ, লাল মরিচ, কালো মরিচ, সজনা গাছ, সজনা পাতা। আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, এই যে এটা ড্রাগন ফল, অনেক সুন্দর। দেখেন খুব সুন্দর ড্রাগন ফল ধরেছে বন্ধুরা, খুবই সুন্দর। আর জবা ফুলগুলো দেখি নাই, কে জানি ছিঁড়ে নিয়েছে। আরও কলি এসেছে, এই যে জবা ফুলের, অনেক সুন্দর। এই যে কলা গাছটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর এইদিকে তো দেখিয়েছিলাম। আর এখানে সিম গাছ, দেখেন সিম গাছটা অনেক সুন্দর হয়েছে। আর এই ফলগুলো তো আমি নাম জানি না, এই ফলগুলো যে কী নাম। এই যে বন্ধুরা মিষ্টি আলুর গাছ। তো সন্ধ্যাটা আসলেই খুবই সুন্দর। ছাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসলেই মানে বলে শেষ করা যাবে না, অনেক সুন্দর বন্ধুরা। দেখেন এই ফুল গাছটা, দেখেন খুবই সুন্দর। এই যে এখানে দেখেন পেয়ারা গাছটা, মানে আকাশের বৃষ্টির কারণে গাছগুলো এত সুন্দর হয়েছে, সবুজ এবং সতেজ, খুবই সুন্দর। আমি আছি ছাদের এক পার্শ্বে, এখন অপর পার্শ্বে যাচ্ছি বন্ধুরা। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর এই অপরাজিতার তো কোনো তুলনাই নেই, এই যে অপরাজিতা। আর এই সেই গাছ, মাটি ছাড়া গাছ, অনেক সুন্দর ফুল ফুটেছে। এটা হচ্ছে ছাদের আরেক পার্শ্বে, খুব সুন্দর বাতাস এসেছে বন্ধুরা। এখানে সেই কবুতরের ঘর, আর ওই যে পেয়ারা ঝুলে আছে। আর এই যে ডালিম তো আছেই, আপনাদেরকে অনেকবার দেখিয়েছিলাম। আর দেখেন এই যে পেয়ারাগুলো গাছের মধ্যে, আবার ডালিমের ফুল ধরেছে। ফুলগুলো দেখতেও খুব সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর বন্ধুরা। আসলে এগুলা এভাবে দেখিয়ে আসলে বোঝানো যাবে না আপনাদেরকে। এটা যদি বাস্তবে দেখানো যাইতো তাহলে বুঝতেন কতটা সুন্দর, অনেক সুন্দর। ছাদের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য। এই যে পেয়ারা ঝুলতেছে গাছের মধ্যে। আমি একটু নিচে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এই যে দেখেন আরেকটা ছাদ বাগান, অনেক সুন্দর। এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের নিচে ওনারা করেছে, মানে খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। এই ছিল আমাদের ছাদ বাগান। তো ছাদে এসেছিলাম, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম।